আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট ভাই অনিকের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করতে যাচ্ছি টক মিষ্টি স্বাদের কাঁচা আমের খোসাসহ আচার। এই আচারটি তৈরি করার জন্য আমরা নিয়ে নিচ্ছি কিছু মাঝারি সাইজের কাঁচা আম। প্রথমে আমটা ফালি করে কেটে নেব। তারপর আমের আটিটি ফেলে দিব। ফেলে দিয়ে আমটিকে 4 ভাগে ভাগ করে কেটে নেব। আর এরকম করে আমরা সবগুলো আম কেটে নেব। আমি মাঝারি সাইজের আম নিয়েছি, তাই আমগুলোকে আমি চিড়ে নিলাম না। আর আপনারা যদি বড় সাইজের আম দিয়ে আচারটি তৈরি করতে চান, তাহলে আমগুলোকে অল্প একটু চিড়ে নিতে পারেন। এতে করে আমের ভিতর মশলাগুলো ভালোভাবে যাবে। এরপর আমগুলোকে 10 থেকে 15 মিনিট পানির ভিতরে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখতে বলেছিলাম কারণ আমরা খোসাসহ আমের আচার তৈরি করছি। আমগুলো ভিজিয়ে রাখলে আমের গায়ে লাগা যে কোনো শুকনো ময়লাগুলো সহজে পরিষ্কার হয়ে যাবে। আচারটি তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল। এরপর দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। তারপর কিছুক্ষণ রসুনটা ভেজে নেব। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আম। সবগুলো আম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আমগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে তারপর পরিমাণ মতো পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দেব ও এর সাথে দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়া। এরপর দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ ভালো মতো নেড়েচেড়ে আমের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমগুলোকে অনবরত নেড়ে ভালো মতো ভেজে নিতে হবে। এতে করে আমটা অল্প সিদ্ধ হয়ে যাবে এবং নিচে লেগে যাবে না। যেহেতু এখন আমের সিজন, বাজারে এখন ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আপনারাও চাইলে আমার এই রেসিপিটি দেখে আমের আচার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই আচারটি কিন্তু ডাল ভাত বা খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা কিছুটা কমিয়ে নিয়ে খুন্তি দিয়ে ভালো মতো আমগুলোকে অনবরত নেড়ে যেতে হবে, যাতে করে আচারটি পুড়ে না যায়। কিন্তু পুড়ে গেলে আচারের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই এই দিকে খেয়াল রাখতে হবে। চিনি গলে ক্যারামেল হয়ে আমের সাথে মিশে যাওয়ার পর আবারও দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। এতে করে আচারের স্বাদটাও দ্বিগুণ হবে এবং ঘ্রাণটাও ভালো আসবে। আচারটি তৈরি হয়ে গিয়েছে। এরকম আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনারা চাইলে বক্সে কিংবা এরকম কাচের বয়মেও আচারটিকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।